আষাঢ় শ্রাবণ মানে না তোমার, তোমাকে আমার মনে পড়েছে। ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। সকল ভালো লাগার মুহূর্তগুলোতে তাকে খুব বেশি মনে পড়ে। এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, আজ অনেক দিন পর, গরমের পরে এত সুন্দর ঠান্ডা পৃথিবীটা করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এত সুন্দর মুহূর্ত, আমার সকল ভালো লাগা ভালোবাসার মুহূর্তগুলোতে তাকেই খুব বেশি মনে পড়ে। তো কেন যেন ভিতর থেকে এই সুরটা বেজে উঠেছে, তো একটুখানি গেয়ে ফেলেছি। আমি এমনই, কাজ কাম করতে গেলে যতটা ভালো লাগে, যখন যে অবস্থাতে যখনই ভালো লাগে না কেন, যে মুহূর্তগুলো, তখনই তাকে খুব খুব বেশি মিস করি। চোখের কোণা থেকে আমার অজান্তেই কখন যে জল গড়িয়ে পড়ে যায় ঠিক বুঝতেই পারি না। আসলে ওই ক্লিপটা ছিল বিকেলবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম এতদিন পরে হঠাৎ করে বৃষ্টি হলো, রেকর্ডটা না করে আর পারছি না, তাই তো রেকর্ডটা করে নিয়েছি। কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ হলো ঝড় বৃষ্টি দুটোই হয়েছিল, তো কারেন্ট ছিল না, অন্ধকার হয়ে গিয়েছিল, এজন্য আর ভিডিওটা করিনি। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ, দুপুরবেলা থেকে আবার শুরু করেছি। দুপুরে এখন আমি চিংড়ি মাছ বেছে নিচ্ছি। আর আজকে হলো আমার হাজব্যান্ড ভোটের ডিউটিতে চলে গিয়েছেন, তো আজ এবং আগামীকাল দুদিনই থাকতে হবে। আগামীকাল আবার ভোট আছে, অর্থাৎ 8 তারিখ ভোট আমাদের এখানে। তো উনি ওখানেই আছেন, 7 তারিখেই চলে গিয়েছেন। তো আমি এখন আমাদের জন্য একটুখানি রান্নাবান্না করছি। তো এখানে একটু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ভুনা করা আমার হয়ে গিয়েছে। এখন আমি গোসল করে আসব, বাচ্চাদেরও গোসল করাবো, নিজে গোসল করে নামাজ পড়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলার একটুখানি ক্লিপ। তো বিকেলবেলা এই তো একটু মুরগির খাবার দিচ্ছি। এই মুরগির বাচ্চাগুলো 8 ভাই বোন, এরা 4টা ভাই 4টা বোন। তো এরা খুব মিলেমিশে থাকে, কিন্তু খাবার খাওয়ার সময় দেখা যায় খুব মারামারি করে। সব সময় মিলেমিশে থাকে, কোনো জায়গায় যায় না, বাড়িতেই থাকে, ঘোরাঘুরি করে, যা করে একসাথেই। আর হচ্ছে শুধু খাবার খেতে এসে একটু ঠুকাঠুকি শুরু করে দেয়। তো এদেরকে খাওয়াইয়ে আমি ছাদে যাব। ছাদেও আমার ছোট ছোট হাঁসের বাচ্চা আছে, দেশি হাঁস, চিল হাঁস, তারপরে চিল হাঁসের কিছু বাচ্চা বড় হয়েছে, কিছু বাচ্চা ছোট আছে, আর ছোট মুরগির বাচ্চা আছে, তারপরে তিতি মুরগি আছে, কবুতর আছে। এদেরকে বিকেলবেলা একটু খাবার দিয়ে পরে আমি চলে আসছি। এখন আমার বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করব আর রোস্ট করব, তার আয়োজন চলছে। তো ওরা বলছে আজ বাহিরে খাবে, তো আমি বলছি না, বাহিরে তো খাওয়া যাবে না। আমি আসলে একটুখানি হিসাবি, তবে কৃপণ না। যেমন যদি কৃপণ হতাম ঘরে ওদের এই খাবারটা রেডি করে এখন দিতাম না, কিন্তু আমি একটু হিসাবি, যার জন্য বাহিরে আমি খাবারটা কিনে দিলাম না। কারণ বাহিরে খেতে গেলে দেখা যাবে আমার ঘরের থেকে 3 গুণ পরিমাণ খরচ হয়ে যাবে। তো ভাবলাম একটু রোস্ট পোলাও করে দিয়ে আর একটা মোজো এনে দেব, ওদের রাতের খাবারটা হয়ে যাবে। তো এখানে 1 পট চাউল নিয়েছি আর 4 পিস চিকেন আমি ভিজিয়ে নিয়েছি। তো 4 পিস দিয়ে একটুখানি রোস্ট করে দিব, আর একটু পোলাও করে দিলেই হয়ে যাবে। আসলে কি, জীবনের শুরুতেই আমাকে কেউ শিখিয়ে দেয়নি যে হিসাব করে চলতে হবে, ব্যালেন্স করে চলতে হবে, এবং প্রতিটি পা ফেলতে হবে খুব সুন্দরভাবে হিসাবের সাথে। প্রত্যেকটা জিনিসই আমি নিজের থেকেই শিখেছি আল্লাহ তাআলার অসীম ভালোবাসা ও রহমতে। তো আজ পর্যন্ত সেভাবে চলছি, কখনোই ঠকিনি। আমি
আসলে কি যেটা করি সেটা আমি কারোর সঙ্গে না শেয়ার করি না। কেন জন্য? আমি মনে করি কারোর সঙ্গে শেয়ার করলে সেটা হয়তো বা হবে না বা তার মতো করেই হবে। কি দরকার আছে? এটা তো আমার কথা, আমার বাসনা, আমার স্বপ্ন, আমার ইচ্ছা। আমি কি করব? তো এটা আমাকেই জিজ্ঞাসা করব। তো আমি আমাকে বারবার বলি এটা করতে চাই এবং নামাজে আল্লাহ তাআলার সাথে শেয়ার করি এবং আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাই। ঠিক সেটা আমি সেইভাবে করে করি। তো সেভাবে করে পথ চলতে আমার খুব ভালো লাগে এবং সফলতাও আসে। এই তো আমি রান্না করে নিচ্ছি। আমার তো গ্যাস নেই, সিলিন্ডার শেষ। তো ৪-৫ দিন হলো সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে। তো মাটির চুলাতে রান্না করে নিয়ে এসেছি। রাত হয়ে গিয়েছিল রান্না করতে করতে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি কিন্তু এখনও ঝড়ো ঝড়ো ঝরছে। তো আসলে সবাই দেখে বাহির থেকে যে আমি খুব টিপটপভাবে চলি, কতই না কত আনাং-ফানাং করে চলি, বেহিসাবে চলি এবং হাজব্যান্ডের টাকায় মনে হয় চলি, কিন্তু না, আমার হাজব্যান্ড হচ্ছে সাধারণ একজন স্কুল টিচার, তার আর কত টাকাই বা ইনকাম হয়। তো আল্লাহ তাআলা আমার হাতের পাঁচ রেখেছিলেন বলেই মোটামুটি করে ভালোভাবে একটুখানি চলতে পারি। তবে একটা কথা সত্য যে আমি কিন্তু আমার টাকাই খাই। আমার টাকায় চলি ফিরি যাই করি না কেন। কারণ আমি যেটা সঞ্চয় করেছি, যেটা আমি ইনভেস্ট করেছি, সেটা যদি ব্যবসার কাজে আমি ইনভেস্ট করতাম, তাহলে দেখা যেত যে আমার আ আমার সেই ইনভেস্টের লাভের টাকা দিয়ে আরও কয়েকটা সংসার চলতে পারত। তো সেটা না করে তো হাজব্যান্ডকেই দিয়েছি আমার সর্বোচ্চটুকু। তো এক কথায় বলতে গেলে তো সেটা আমি আমার ইনকামের ভাবেই চলি, তাই না? তো এটা নিয়ে আমার ভিডিও আসলে অনেকে দেখে, অনেক আপনজনে দেখে। আপনজন বলতে কি আত্মীয়স্বজন, এরা দেখে এবং চুপি চুপি দেখে, কোনো কমেন্টস করে না, কিছু না। কারণ কি মানে জানতে চায় আমি কিভাবে আছি, কি হাল হলিকাতে আছি, এটা আর কি। তো যাই হোক, আমি এভাবেই বলে দিলাম। ভিডিওতে আসলে কি সব কিছু ওইভাবে প্রেজেন্ট করা যায় না, কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। এখানে যতটা ভালো সবটুকুই দেখাতে হয় এবং খারাপটা যত খারাপ আছে সেটা একটু অ্যাভয়েড করাই ভালো, তাই না? তারপরে আমার বন্ধু, এখানে আমার প্রিয়জনেরা, তাদের কাছে আমি মোটামুটি অনেকটাই শেয়ার করি এবং তারাও অনেক বুদ্ধিমতী, অনেক বুদ্ধিমান, তারা অনেক কিছু আঁচ করে নেয়, বুঝে নেয়। হিসাব করে চলি। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন আমি কতটা হিসেবি এবং হিসাব করে চলি। আর আমি কারোর টাকায় ফুটানি করি না, আমি আমার টাকাতেই ফুটানি করি। তো যাই হোক, এখানে আমি কেন যেন এত কথা চটপট করে বলে ফেললাম, আসলে বুঝতে পারলাম না। যাই হোক, ভিতরে অনেক কথাই আছে যেটা আসলেই বলা যায় না। তো আমাকে অনেকেই ঠকিয়েছে, অনেকেই আমাকে ঠকায়, কিন্তু আমি কাউকে ঠকাইনি। আমি কারোর টাকায় চলি না, কারোর টাকায় আজ পর্যন্ত মেরে খাইনি। আমার টাকা অনেকেই মেরে খেয়েছে, আমাকে অনেকে আঘাত করেছে অনেকভাবে, আপনজন থেকে শুরু করে আমার রক্তের সম্পর্ক যেটা বলবো। তো যাই হোক, তাতে কি হয়েছে, আমি আমার জায়গাতেই ভালো আছি এবং ভালো থাকবো ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু কথা বলতে বলতে একটা দিন পার করে দিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন একটু মোছামুছি করে নিচ্ছি, আমি সকালে নাস্তা বানাবো বলে। আসলে কি ভিডিওটা ওইভাবে কন্টিনিউ করতে পারিনি কেন, কারেন্ট থাকে না, তো চলে যায় আসি, ঘরটা অন্ধকার থাকে, ফোনে চার্জ থাকে না, বিভিন্ন সমস্যার জন্য 3 দিনের ভিডিও ক্লিপ অ্যাডজাস্ট করে দিয়েছি আপনাদের জন্য। আসলে জানি না কতটুকু ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে তবে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটিও প্রেস করে দিবেন, যাতে আমার নিত্যদিনের ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আমার শখের এই জারগুলো আমি মুছে নিচ্ছি। আর এই সংসারের একটা তুলা পরিমাণও আমার টাকাতে কিনেছি। একটু একটু করে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি। আমি কাউকে বলিনি এটা আমার প্রয়োজন কিনে দিবে, আমার হাজব্যান্ডকেও বলি না, কারণ আমি পারি, আমি আমারটা করে নিতে পারি, যার জন্য আমার শখের জিনিস আমি কিনি। তবে আমি অতিরিক্ত এখন আর কিছু কিনছি না, কারণ কিছু ব্যালেন্সেরও দরকার আছে। মেয়ে বড় হচ্ছে, মেয়ের পড়াশোনা, মেয়ের চাহিদা, মেয়ের স্বপ্ন, সব কিছু মিলে দেখা যাবে টাকারই প্রয়োজন। এই শখের আসবাবপত্র, একটা কাপ, ফ্রিজ, প্লেট, এগুলোর প্রয়োজন হবে না একটা সময় আমার, কারণ টাকা থাকলে না একটা ভালো পর্যায়ে উঠানো যাবে ইনশাল্লাহ আমার মেয়েকে বা আমার সন্তানদেরকে।
যার জন্য আমি আর এখন দেখেনি তো এটা ওটা কিনে নিয়ে এসে শো আপ করি না, কারণ প্রয়োজন নেই। যা প্রয়োজন সবই আছে আমার ঘরে। আমি চাই আমার 3টা বাচ্চাকে যেন আমি আল্লাহ তাআলার অসীম রহমতে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। তো যাই হোক, আজকে হচ্ছে ভোটের দিন। তো এখান থেকে শুধু অনেক মানুষ যাচ্ছে আর আমি তো ঘরে, আমি না বের হই না। এখানে অনেক সাউন্ড, অনেক গান বাজনা, অনেক অ্যালাউন্স, খুব বেশি ভালো লাগছে। আমি শুধু জানালা দিয়ে দেখছি আর দেখছি। তো এখন আমার বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি একটু দাঁড়িয়ে চা খাচ্ছি আর ভাবলাম দেখি আঙিনাতে বের হয়ে দেখব মানুষজন কেমন আছে, এটাই দেখবো আজকে এখন। তো যাই হোক, আমার হাজব্যান্ড আসবে আজকে রাতে আর আমি তো একা একা বাড়িতে পায়চারি করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগা মন্দ লাগা দুটোই দিতে পারেন, দুটোই জানাতে পারেন। আমি ভালো লাগা এবং মন্দ লাগা দুটোই অ্যাকসেপ্ট করতে পারবো, কোনো অসুবিধে নেই। আপনারা বলবেন আমি কোন টাইপের ভিডিও কন্টেন্ট তৈরি করলে আপনাদের কাছে ভালো লাগবে, আমি সে ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করব। তো যাই হোক, আজকের ভিডিওটা আসলে খুব বেশি আর বড় করব না। চলুন যাই দেখি যে এখানে ভোটের জন্য মানুষজন কত আছে বা চলাফেরা করছে। আমার ভিডিওতে আমি মিউজিক ইউজ করি না, আমার ইচ্ছা হয়, তবে মাঝে মাঝে না আমার খুব বেশি ভয় হয় যদি কপিরাইট চলে আসে। আসলে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে নিতে হয়, কিন্তু আসলে একটু সময় করে বের করব। অনেক দিন ধরে ভাবছি, কিন্তু ভাবলেই তো হবে না, একটু মিউজিক দিলে দেখা যায় ভিডিওটা ভালো লাগে। এই দেখেন এখানে চেয়ার, সকল মানুষ এখানে বসে আছে, এনজয় করছে আর আমি ঘরে থাকি। ঠিক আমি ছোটোবেলা থেকে এরকম, আমি বের হই না, কোনো গান বাজনা অনুষ্ঠান